নম্বর প্রশ্ন, দুটি বর্গাকৃতি ঘরের মেঝের ক্ষেত্রফল যথাক্রমে 1017 বর্গমিটার ও 1899 বর্গমিটার। সর্বাধিক কত বর্গমিটার ক্ষেত্রফলের পাথর হলে ঘর দুটির মেঝে বাঁধতে কোনো পাথর ভাঙতে হবে না? সমাধান: 1017 ও 1899 এর গসাগুই নির্ণেয় পাথরের ক্ষেত্রফল। এবার 1017 দিয়ে 1899কে ভাগ দিব। 1017-র সাথে কত গুণ দিলে 1899 এর বেশি যাবে না? সেটা হলো 1। এখানে লিখে দিলাম। 1 দিয়ে 1017কে গুণ দিলে এই যে 1899 এটার নিচে থাকে। আর যদি 1017কে 2 দিয়ে গুণ দিই তাহলে এটার বেশি হয়ে যায়, বেশিটা নেওয়া যাবে না। এই জন্য আমরা 1 দিয়ে গুণ দেবো। 1 দিলাম, 1 দিয়ে 1017কে গুণ দিলে কত হয়? 1017। এবার বিয়োগ, 9 থেকে 7 গেলে 2, 9 থেকে 1 গেলে 8, 8 থেকে 0 গেলে 8, 8 থেকে 0 গেলে 8। বাম পাশে 1 থেকে 1 গেলে 0, বামে 0 লেখা লাগে না। আমরা কত পেলাম? 882। 882। এবার 882 দিয়ে 1017কে ভাগ দিব। 882 এর সাথে কত গুণ দিলে 1017-র কাছাকাছি যায়? সেটা হলো 1। 882-র সাথে 1 গুণ দিলে এটা হয়। তাহলে 882-র সাথে 1 গুণ দিলে এটা হয়, মানে 1 দিব আর 882 এখানে লিখে দিব। এবার বিয়োগ, 7 থেকে 2 গেলে 5, 1 থেকে 8 বাদ যায় না, 1-এর 11 ধরবো। 11 থেকে 8 গেলে 3, হাতে থাকে 1, হাতে 1 আর 8 9। এবারে 0-রে 10 ধরবো। 10 থেকে 9 গেলে 1, হাতে থাকে 1, হাতে 1, এই 8-এর বাম দিকে মনে মনে বসাবো। এবার উপরের 1 থেকে হাতে 1, নিচের 1 বাদ দিলে 0 হয়, বামে 0 লেখা লাগে না। আমরা কত পেলাম? 135। 135 দিয়ে এবার 882-কে ভাগ দিব। লিখলাম। এখানে লেখার পরে 135-এর সাথে কত গুণ দিলে 882-র কাছাকাছি যায়? সেটা হলো 6। 135-এর সাথে যদি 6 গুণ দিই 810 হয়, কিন্তু 135-এর সাথে যদি 7 গুণ দিই 882-র বেশি হয়ে যায়। বেশিটা নেওয়া যাবে না, সমানটা নেওয়া যাবে আর কমটা নেওয়া যাবে। তাহলে 6 দিয়ে গুণ দেব, কত হবে? 135। 135 6 দিয়ে গুণ দিলে 810। এবার বিয়োগ করব। 2 থেকে 0 গেলে 2, 8 থেকে 1 গেলে 7, আর 8 থেকে 8 গেলে 0, বামে 0 লেখা লাগে না, হইল 72। এবার 72 এর নিচে পেলাম, মানে ভাগ শেষে 72। এবার 72 দিয়ে এই 135-কে ভাগ দেব। 72-এর সাথে কত গুণ দিলে 135-এর কাছাকাছি যায়? সেটা হলো 1। 72-এর সাথে 2 গুণ দিলে 135-এর বেশি হয়ে যায়, সেটা নেওয়া যাবে না। 72-এর সাথে 1 গুণ দিতে হবে। তাহলে 1 দিলাম, 72 72। এবার বিয়োগ, 5 থেকে 2 গেলে 3, 5 থেকে 2 গেলে 3, 3 থেকে মানে 3-রে 13 ধরতে হবে। 13 থেকে 7 গেলে 6, হাতে 1, হাতের 1 সাথের বামে বসাবো। উপরে 1 থেকে নিচে 1 গেলে 0, বামে 0 লেখা লাগে না, 63 হলো। এবার এই 63 দিয়ে 72, এই যে 72-কে ভাগ দেব। 63-এর সাথে কত গুণ দিলে 72-এর কাছে যায়? সেটা হলো 1। 63-কে 63 লিখে দিলাম, কারণ 63-এর সাথে 2 গুণ দিলে এই 72-এর বেশি হয়ে যায়, বেশিটা নেওয়া যাবে না। এবার বিয়োগ করব। 2-কে 12 ধরবো। 12 থেকে 3 গেলে 9, হাতে 1, হাতে 1 আর 6 7, তো উপরে 7, নিচেও 7, 7 থেকে 7 গেলে 0, বামে 0 লেখা লাগে না, আমরা 9 পেলাম। এবার এই 9 দিয়ে এই 63-কে ভাগ দিব। আর 9-এর সাথে কত গুণ দিলে 63 হয়? সেটা হলো 7। 7 নং 63, 7 নং 63। এবার বিয়োগ দিব। 63 থেকে 63 গেলে 0। এবার এই যেখানে শেষে ভাজক কত পেলাম? 9। সুতরাং নির্ণেয় পাথরের ক্ষেত্রফল 9 বর্গমিটার। উত্তর 9 বর্গমিটার। 9 নম্বর প্রশ্ন, 3টি ড্রামে যথাক্রমে 245 লিটার, 315 লিটার ও 560 লিটার পানি ধরে। সর্বাধিক কত লিটার পানি ধরে? এরূপ পানি পূর্ণ বালতির পানি দিয়ে ড্রামে 3টি পূর্ণ করা যাবে? কোন ড্রামে কত বালতি পানি ধরে? সমাধান:
245, 315 ও 560 এর গসাগুই নির্ণেয় পাত্রের আয়তন। আমরা প্রথমে 245 দিয়ে 315কে ভাগ দিব। 245 315কে ভাগ দিব। 245-এর সাথে কত গুণ দিলে 315-এর কাছাকাছি যায়, সেটা হলো 1। 1 লিখব এখানে, 245 সেখানে লিখে দিব। এবার বিয়োগ, 5 থেকে 5 গেলে 0, 1কে 11 ধরবো, 11 থেকে 4 গেলে 7, হাতে 1, হাতে 1 আর 2 3 হয়। তো উপরের 3 থেকে নিচে 3 বাদ দিলে 0, বামে 0 লেখা লাগে না, আমরা 70 পেলাম। এবার এই 70 দিয়ে 245-কে ভাগ। 70-এর সাথে কত গুণ দিলে 245-এর কাছে যায়, সেটা হলো 3। 3 বার গুণ দিলে 245-এর কাছাকাছি যায়। যদি 4 বার গুণ দিই তাহলে 245-এর বেশি হয়ে যায়। ওই বেশিটা নেওয়া যাবে না, কমটা নিতে হবে। 3 দিয়ে গুণ দিব। 3 দিয়ে 70-কে গুণ দিলে কত হয়? 210। আর এগুলো আমরা অবশ্যই ক্যালকুলেটরে করার চেষ্টা করব। ক্যালকুলেটরের সাহায্যে করলে সময়টা কম লাগে। তো 210 হলো লিখলাম। এবার বিয়োগ, 5 থেকে 0 গেলে 5, 4 থেকে 1 গেলে 3, 2 থেকে 2 গেলে 0, বামে 0 লেখা লাগে না, 35 হলো। এবার 35 দিয়ে 70-কে ভাগ। 35 দিয়ে 70-কে ভাগ দিব। 35-এর সাথে কত গুণ দিলে 70 হয়? 2। 2, তাহলে 2 লিখব এখানে, 35 দুগুণে 70 লেখা দিলাম, 35 হলো। এবার এই 35 দিয়ে আবার 560-কে ভাগ দিব। 35 দিয়ে 560-কে ভাগ দিব। 35-এর সাথে কত গুণ দিলে 560 হয়? সেটা হলো 16। 35-এর সাথে 16 গুণ দিলে 560 হয়। 560 লিখে দিলাম, বিয়োগ 0। তাহলে এই যে এইখানে ভাজকের ঘর, এখানে যে সংখ্যাটি রয়েছে সেটা হবে আমাদের, সুতরাং নির্ণেয় পাত্রের আয়তন হবে 35 লিটার। 35 লিটার। আমরা 35 লিটার বালতি পেলাম। প্রথম ড্রামে পানি ধরে, প্রথম ড্রামে 245 ভাগ 35। 35 আমরা যেটা পেলাম আগে গসাগু, সেটা এটা ভাগ দিলে কত হয়? দুইটা ভাগ। ক্যালকুলেটরে 245 উঠিয়ে 35 লিখবে, সমান দিলে 7 বালতি হবে, মানে 7 হবে উত্তর। 7 বালতি এখানে 7 বালতি হবে। দ্বিতীয় ড্রামে পানি ধরে 315 ভাগ 35। 315 তো প্রশ্নে দেওয়া ছিল, আর 35 আমরা গসাগু করে পেলাম একটু আগে। তো দুটা ভাগ দিলে হয় 9 বালতি। তৃতীয় ড্রামে পানি ধরে 560 ভাগ 35। যেটা ভাগ দেব, ভাগ দিলে হবে 16 বালতি। উত্তর হবে 35 লিটার। প্রথম ড্রামে 7 বালতি, দ্বিতীয় ড্রামে 9 বালতি, তৃতীয় ড্রামে 16 বালতি। এটা আমাদের উত্তর হবে।